হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ সাকসি ওয়ে। আজকে আরো একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা ক্লাস 12 বেসিক ইকোনমিক্সের আমরা যে কিছু কোয়েশ্চেন আমরা সলভ করছিলাম, প্রবলেম সলভ করছিলাম বেসিক্যালি, তারই একটা কন্টিনিউয়েশন ভিডিও। তোমরা সাকসি ওয়ের পপুলার ভিডিওসগুলো চেক আউট করতে পারো এবং আমাদের প্লেলিস্ট থেকে খুব ইম্পর্টেন্ট কিছু প্লেলিস্টে তোমরা ভিডিও পেয়ে যাবে তোমাদের ইম্পর্টেন্ট টপিকে। তো সেগুলো কিন্তু তোমরা চেক আউট করে দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, এটা একটা প্রুভ কোয়েশ্চেন রয়েছে যে একটি চলের প্রতিটি মান একই হলে সমপার্থক্য শূন্য। অর্থাৎ আমাদের দেখাতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি জিরো। ঠিক আছে, তো চলের প্রত্যেকটা মান যদি একই হয় তার মানে কি, তার মানে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি এরকম ভাবে ধরতে পারি এক্স আই ইকুয়াল টু সি, তাহলে সেটা হবে আমাদের কনস্ট্যান্ট। এবার এখানে আই ইকুয়াল টু 1 টু আপ টু এন, এন পর্যন্ত ধরলাম। তার মানে যদি ধরলাম আমি চলের মধ্যে এন নাম্বার অফ তার অবজারভেশন রয়েছে। ঠিক আছে, এবার আমরা এখানে কি করতে পারি, আমরা বোথ সাইড সামেশন নিচ্ছি। সামেশন এক্স আই আই ইকুয়াল টু 1 টু এন ইকুয়াল টু সামেশন সি। ওকে, এরকম ভাবে সামেশন নিলাম। ঠিক আছে, তাহলে সামেশন সি, এখানে আই ইকুয়াল টু 1 টু এন, তাহলে এনটা সি হবে, তাই তো? তাহলে এখানে আমি এন সি পেয়ে যাব। ঠিক আছে, ফাইন, এনসি পেলাম। ঠিক আছে, এবার এইখান থেকে আমি কি করছি, এবার আমি এই এনটাকে, ডান দিকের এনটাকে আমি বাঁ দিকে আনছি। তাহলে 1/n সামেশন আই ইকুয়াল টু 1 টু এন, এখানে হবে এক্স আই। ঠিক আছে, ঠিক আছে, এটা ইকুয়াল টু সি। ওকে, তাহলে এই এই যে লেফট সাইডে যে পার্টটা রয়েছে, দেখো তো এটাকে কি বলা যায়, এটাকে কি বলা যায়, এটাকে লেখা যায় এক্স বার। এক্স বার ইকুয়াল টু সি। ঠিক আছে, এবার এবার নাও এক্স বার, তাহলে এবার আমাদের একটা ইয়ে ছিল এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার, এটা আমি নিলাম এক্স আই মাইনাস এক্স বার। তাহলে এক্স আই ইকুয়াল টু সি এখানে আছে, লিখলাম। আর এক্স বার ইকুয়াল টু সি এখানে আছে, দুটোই আমরা পেয়েছি, তার মানে এটাও লিখলাম। তাহলে এখানে কি হলো, জিরো। তাহলে এক্স আই মাইনাস এক্স বার এটা কি, জিরো হচ্ছে ফর অল আই, যে কোনো আই এর জন্য এক্স আই মাইনাস এক্স বার সেটা জিরো হবে। ফর অল আই কেন, প্রত্যেকটা চলের প্রতিটি মান তো একই, তাই না? একটি চলের প্রতিটি মান একই, তাহলে কি হবে, জিরো হবে। ঠিক আছে, এবার এখানে আমি কি করব, এবার এটাকে আমরা স্কোয়ার করব, এক্স আই মাইনাস এক্স বার তার স্কোয়ার, তাহলে সেটাও কি হবে, জিরো। এক্স আই মাইনাস এক্স বার জিরো হলে এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ারও জিরো। তাহলে এবার বোথ সাইড আমরা কি করব, সামেশন নেব। তাহলে সামেশন আই ইকুয়াল টু 1 টু এন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এটা জিরোর সামেশন, যতগুলো জিরোকেই তুমি যোগ করো না কেন জিরোই আসবে। ঠিক আছে, নেক্সট বোথ সাইড আমরা 1/n দিয়ে গুণ করব। ঠিক আছে, 1/n দিয়ে গুণ করব, তাহলেও এক্স আই মাইনাস এক্স বার তার স্কোয়ার, তাহলেও সেটাও জিরো আসবে। ঠিক, এবার আমরা এটাকে কি করব, রুট করব 1/n। এই স্টেপগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, দুবার প্র্যাকটিস করলে এই স্টেপগুলো মনে থেকে যাবে। তাহলে রুটটাও জিরো হবে, তাই না? তাহলে রুটটাও যদি জিরো হয়, এটাই তো আমাদের এসডি, সামেশন এক্স ইকুয়াল টু জিরো, বা এরকম ভাবে লেখা যায় এসডি এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এটা প্রুভ হয়ে গেল। তাহলে কি করেছি, ফার্স্টে এক্স আই ধরে এটাকে বসিয়েছি, দেন এক্স বার ইকুয়াল টু সি প্রুভ করেছি। এক্স বার ইকুয়াল টু সি প্রুভ করলেই দুটোর যে বিয়োগফল সেটাকে নিলেই হয়ে যাবে। দুবার প্র্যাকটিস করবে, এটা কিন্তু ইজি। আচ্ছা, নেক্সট নেক্সট একটা কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটা জাস্ট একটা ট্রিকি কোশ্চেন। জাতীয় আয় পরিমাপ থেকে কিভাবে সঞ্চয় ও বিনিয়োগ অবধি পাওয়া যায়। জাতীয় আয় পরিমাপ থেকে কিভাবে সঞ্চয় ও বিনিয়োগ অবধি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিভাবে লেখা যায়, খুব ইজি যদি আমি লিখি, দেখো ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। ঠিক আছে, বাংলায় কিভাবে, এখানে এরকম ভাবে লেখা যায় মোট উৎপাদন ইকুয়াল টু মোট ব্যয়, মোট উৎপাদন ইকুয়াল টু মোট ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়, রাইট? বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট, মোট ব্যয় কনজামশন প্লাস ব্যয় বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট, উৎপাদন ওয়াই। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই।
নেক্সট আরেকটা লেখা যায় কি ওয়াই ইকুয়াল টু এস প্লাস আই, এটাও হয়তো মানে যেটা কি যেটা হচ্ছে জাতীয় আয়, ওয়াই মানে জাতীয় আয়, ঠিক আছে, জাতীয় আয়, ঠিক আছে, জাতীয় আয় সেটা কি হবে, সেটা হবে মোট ভোগ ব্যয়, এটাও সি বেসিক্যালি ভোগ ব্যয় কনজাম্পশন, প্লাস আই এই প্লাস এস সঞ্চয়, মোট, ও সরি 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 এটা আই হবে না, এটা এস হবে, মিস্টেক, সি প্লাস এস, সরি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস হবে, মোট ভোগ ব্যয় আর মোট সঞ্চয়, ঠিক আছে। তাহলে এইটা আমি দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন, আর এটা আমি দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। এবার দুটোই তো ওয়াই লেফট সাইডে, তাহলে এই দুটো ইকুয়েশন আমি ইকুয়াল করে দিতে পারি, সি প্লাস আই ইকুয়াল টু সি প্লাস এস, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু এস বা এরম ভাবে লেখা যায় এস ইকুয়াল টু আই, যে কোনোটাকে লেখো একই আসবে। তাহলে আমার বলেছি কি সঞ্চয় ও বিনিয়োগের হবে, তাহলে এস ইকুয়াল টু আই বা আই ইকুয়াল টু এস, ব্যাপারটা কি। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম আমরা জাতীয় আয় পরিমাপ, এখানে আমরা জাতীয় আয় পরিমাপ নিয়েছি ওয়াই থেকে, ওয়াই থেকে আমরা কি পেলাম এস ইকুয়াল টু আই, ঠিক আছে। তো এই ছিল দুটো সলিউশন। আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে, কিপ ওয়াচিং সাকসি বাই।